দিয়েছিল বিজ্ঞানী কেপলার সাহেব? 3টা সূত্র দিয়েছিল। কয়টা? 3টা। একটা হচ্ছে উপবৃত্তের সূত্র, আর একটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, আর একটা হচ্ছে পর্যায়কালের সূত্র। এই 3টা, উপবৃত্ত, ক্ষেত্রফল, পর্যায়কাল। তাহলে আমরা একটু লিখে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, দাম দাম করে লিখে নাও। প্রথম সূত্র, প্রথম সূত্র কি সূত্র বাবা? উপবৃত্তের সূত্র, উপবৃত্তের সূত্র। তাহলে কি এটা? প্রতিটি গ্রহ, এটা কিন্তু কেপলারের সূত্র, উপরে টাইটে দাও কেপলার ল, কেপলারের সূত্র। সেই সাথে ব্র্যাকেটে রাখো 3টি কেলার ল। এবার হ্যাঁ, কেপলার, কেপলারের সূত্র, কেপলারের সূত্র। কয়টা আছে বাবা কেপলারের সূত্র? 3টা। সহজ, একবার ইজি। প্রথম সূত্র উপবৃত্তের সূত্র। প্রতিটি গ্রহ, কারা কারা গ্রহ? পৃথিবী গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, মঙ্গল একটা গ্রহ, প্রত্যেকটা গ্রহ, প্রতিটি গ্রহ, প্রতিটি গ্রহ সূর্যকে, সূর্যকে ফোকাসে রেখে, ফোকাসে রেখে, ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে, উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে, প্রদক্ষিণ করে। এটা হচ্ছে কি বাবা? প্রথম সূত্র। তাহলে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার পথে সূর্যকে ফোকাসে রেখে প্রদক্ষিণ করে। বুঝতে পারছো? এটা তাহলে কি সূত্র বাবা? প্রথম সূত্র। প্রতিটি গ্রহ সূর্যকে ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। বলো বলো, মুখস্থ করো। প্রতিটি গ্রহ সূর্যকে ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। মঙ্গল গ্রহ কিভাবে সূর্যকে ঘিরে প্রদক্ষিণ করতেছে? উপবৃত্তাকার পথে সূর্যকে রেখে প্রদক্ষিণ করতেছে। কে? মঙ্গল গ্রহ। বৃহস্পতিও একই, পৃথিবীও মানে ব্যতিক্রম না, একই। তাহলে প্রত্যেকটা গ্রহ এই কাম করে। ওকে। দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র কি সূত্র? দ্বিতীয় সূত্র এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। অনেক সময় চাইতে পারে এমসিকিউতে, দ্বিতীয় সূত্র কার সূত্র? তাহলে তুমি বলবা ক্ষেত্রফলের সূত্র। ওকে, দ্বিতীয় সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। সূর্য ও প্রতিটি গ্রহের সংযোগ সরলরেখা, সূর্য ও প্রতিটি প্রতিটি গ্রহের গ্রহের সংযোগ সরলরেখা, সংযোগ সরলরেখা, সরল রেখা সমান সময়ে, সমান সময়ে, সময়ে সমান ক্ষেত্রফল উৎপন্ন করে, সমান ক্ষেত্রফল উৎপন্ন করে, ক্ষেত্রফল উৎপন্ন করে। এই জন্য এটাকে বলা হয় ক্ষেত্রফলের সূত্র। সমান সময়ে সমান ক্ষেত্রফল উৎপন্ন করে, ক্ষেত্রফল উৎপন্ন করে। তবে অঙ্ক করতে গেলে একটা জিনিস মনে হয় খুবই বেশি আর্জেন্ট, তবে এটা পরীক্ষায় না লিখলেও চলবে, আমি তাই থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, পরীক্ষায় লেখার দরকার নাই। যেহেতু সমান সময়ে সমান ক্ষেত্রফল উৎপন্ন করে, তাহলে প্রত্যেকটি গ্রহ একক সময়ে সমপরিমাণ ক্ষেত্রফল উৎপন্ন করে। সমান সময়ে সমান ক্ষেত্রফল, তাহলে 1 সেকেন্ড সময় প্রত্যেকটা গ্রহ সেম পরিমাণ ক্ষেত্রফল উৎপন্ন করে। আমি বুঝে দিচ্ছি, টেনশন নিও না, বুঝে দিচ্ছি, আমি ম্যাথমেটিক্যালি বুঝে দিচ্ছি। বাবা গোল আলোর মতো এটা দেখতে কি? উপবৃত্ত। এটার নাম উপবৃত্ত। এর ফোকাস কয়টা থাকে? 2টা, একটা এখানে আর একটা এখানে। যে কোনো একটা ফোকাসে কাকে রাখবে? সূর্যকে। তাহলে এটা হচ্ছে কি? সূর্য। এটা কি? সূর্য। এটা বাবা সূর্য। তাহলে এটা ফোকাসে রাখছে, ফোকাস তো 2টা, যে কোনো একটা ফোকাসে রাখবে। তাহলে এই যে দেখো লিখছি, দেখো প্রতিটি গ্রহ সূর্যকে ফোকাসে রেখে এই যে পথটা দেখতেছো, এটা হচ্ছে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। তাহলে এই পথে গ্রহগুলো প্রদক্ষিণ করবে। যেমন পৃথিবী এই পথে প্রদক্ষিণ করতেছে, বৃহস্পতি আর একটা পথে প্রদক্ষিণ করতেছে, তবে সেই পথটাও কি? উপবৃত্তাকার। তাহলে পৃথিবী, খেয়াল করো, যখন এখানে থাকলো, এটা কে? পৃথিবী। এটা একটা গ্রহ, আর এটাকে সূর্য। এটা তাদের সংযোগ সরলরেখা। তাহলে এখান থেকে পৃথিবী যখন এখানে চলে যাচ্ছে, এখান থেকে এখানে চলে যাচ্ছে, এখান থেকে ওখানে চলে গেছে কয় সেকেন্ডে, বা এখানে চলে গেছে কয় সেকেন্ডে চলে গেল স্যার? ধরলাম সাপোজ 1 সেকেন্ডে চলে গেছে, তাহলে একক সময় গেল। তাহলে এখান থেকে এখানে গেল। এখন সংযোগ সরলরেখা কোনটা? এইটা। এমত অবস্থায় এর মধ্যে সংযোগ সরলরেখার মধ্যে ক্ষেত্রফল সৃষ্টি হয়েছে,
সেই ক্ষেত্রফলটা যে এই যে এটা, এই যে এটা হচ্ছে সেই ক্ষেত্রফল, এই যে এটা। হ্যাঁ, এটাই কিন্তু তোমাকে বলা হলো কি, সূর্য ও প্রতিটি গ্রহের সংযোগ সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল উৎপন্ন করে। এই যে সংযোগ সরলরেখার মধ্যে যে ক্ষেত্রফলটা হয়েছে এটা, তাহলে এখান থেকে এখানে গেছে কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। এই সময় যে ক্ষেত্রফল হয়েছে, এই যে ভিতরে যে ক্ষেত্রফলটা হয়েছে, এবার আমি যদি এই পাশে চিন্তা করি, এই যে এই পাশে, তাহলে এখান থেকে 1 সেকেন্ডে সাপোজ ধরো এখানে গেল। হ্যাঁ, এখানকার ক্ষেত্রফল আর এখানকার ক্ষেত্রফল কি হবে? বাস্তবে দেখবো আমরা এটা সেম হবে। কেন স্যার এমন হলো? এমন এই কারণে হলো, দেখো গ্রহগুলো এইভাবে ঘোরে, দেখো ই, দেখো 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 দেখো, ই ই ই ই ই ই, তুমি কি কিছু বুঝতে পারছো? কি এইদিকে গতি বেশি আর এদিকে গতি, দেখো 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 দেখো, ই ই ই, গতি কিন্তু এদিকে কম। তাহলে এখানে এই যে 1 সেকেন্ডে মাত্র এতটুকু আছে, আর এখানে 1 সেকেন্ডে এত দিয়ে এত দূর গেছে। তাহলে সূর্যের যত কাছে আসবে বেগ তত বেশি হবে, বুঝেছো তো? আচ্ছা, এই যে এই পথে যে ঘুরছে, পৃথিবী নিজেও ঘোরে আর এই কক্ষপথেও ঘোরে। এই যে এই কক্ষপথে, এই কক্ষপথে ঘূর্ণনের কারণে কিন্তু আমাদের কি হয়? শীত, গ্রীষ্ম, বর্ষা, এই যে ঋতুর পরিবর্তন হয়। যখন কাছাকাছি সূর্যের কাছে যখন গ্রহ থাকে তখন গ্রীষ্ম, দূরে যখন চলে যায় তখন কি হয়? শীত। বুঝতে পারছো? এরপর বেসিস করে এই যে কিছুক্ষণ পরে অঙ্ক করাবো অনুসুর, উপসুর, অপসুর আর কি, অনুসুর অপসুর এগুলোর অঙ্ক করাবো কিছুক্ষণ পরে, দেখবা এখান থেকে ক্যাপলারের সূত্র থেকে ম্যাথ করাবো। আপাতত থিওরিটা বুঝতে থাকো। তাহলে এখন যদি আমি একটা চিন্তা করি যে এই যে এখান থেকে এখানে হচ্ছে কয় সেকেন্ডে, এখান থেকে এখানে কাছে কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। আমরা দেখতে পাবো পরীক্ষিত, এটা প্র্যাকটিক্যাল। হ্যাঁ, কে প্র্যাকটিক্যাল করছে? ওই যে কেপলার আঙ্কেল। তাহলে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল কি হয়? সমান। আমরা যদি এর নাম ও, এর নাম পি, এই বিন্দুর নাম যদি কিউ, এটা যদি আর, এটা যদি এস দেই, তাহলে এখান থেকে আমরা কেপলার সূত্রতে কি বলতে পারবো? দেখো এটা দেখো কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো যে ক্ষেত্রফল, এটা কিন্তু ক্ষেত্রফলের চিহ্ন, ক্ষেত্রফল কোন ত্রিভুজের ক্ষেত্রফল? ও পি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল। আর এটা কোন, এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে লিখবো আমি? ত্রিভুজ ও এস আর, ও এস ও এস আর, এই দুই ক্ষেত্রফল কি? সমান। এটাই তো বললো। যদি এখানে এই ক্ষেত্রফলটা সৃষ্টি হয় টি সময়, এটাও যদি সৃষ্টি হয় টি সময়, তাহলে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল কি হবে? সমান। আমরা টি সময়টাকে কয় সেকেন্ড ধরছি? 1 সেকেন্ড। এটা হতে পারে 2 সেকেন্ডে উৎপন্ন ক্ষেত্রফল। এটাও তাহলে কয় সেকেন্ড উৎপন্ন ক্ষেত্রফল? 2 সেকেন্ডে। যদি 2 সেকেন্ড হয়, তাহলে আমি দেখবো ক্ষেত্রফল দূরে কি আছে? সমান। এটাই বলছে সূর্য ও প্রতিটি গ্রহের সংযোগ সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল উৎপন্ন করে। এটা তো আমার কোন সূত্রে চলে গেল? দ্বিতীয় সূত্র। তুমি কি দেখতে পাচ্ছ যে ধরো সাপোজ, আচ্ছা বলো তো দেখি বাচ্চারা, এটা কাউন্ট করছে কয় সেকেন্ডে? আমি দেখতে পাচ্ছি 2 সেকেন্ডে বস্তু চলে গেছে। একটু কঠিন করলে কঠিন ম্যান হয়ে যায় নাকি তোমাদের জন্য? না না, বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ, কি বড় হয়ে গেলাম দেখো একটু। এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসতে সময় নিচ্ছে 2 সেকেন্ড। কয় সেকেন্ড? তাহলে এখানে যে ক্ষেত্রফল পাবো তার অর্ধেক হবে এটা। মাথা ঘুরলে নাকি? করিনি, সাবাস। এখানে যে ক্ষেত্রফল পাবো তার অর্ধেক হবে ওইটা, কারণ এটা কয় সেকেন্ডের ক্ষেত্রফল? ইডো প্লাস এটা 2 সেকেন্ডের না। তাহলে এই ক্ষেত্রফল যদি 10 হয়, তাহলে ওই ক্ষেত্রফল হবে 5। তাই না? অঙ্ক করতে চাইলে আমার ঝামেলা না হয়। ওকে, তাহলে একক সময়ে উৎপন্ন ক্ষেত্রফল কি হবে? সেম, একই। ওই পাশেও যা হবে এই পাশে একক সময়ে উৎপন্ন ক্ষেত্রফল সেম হবে। তাহলে আমাদের কোন সূত্র শেষ হয়ে গেল? দ্বিতীয় সূত্র। আরে বাকি আছে কটা? একটা। তাহলে সের নাম হচ্ছে তৃতীয় সূত্র। এ পাশ থেকে লিখি বাবারা, তৃতীয় সূত্র। তাহলে তৃতীয় সূত্র, তৃতীয় সূত্র এটার নাম, তৃতীয় সূত্রের নাম পর্যায়কালের সূত্র। পর্যায়কালের সূত্র, পর্যায়কালের সূত্র। চলো পর্যায়কালের সূত্র কি? এটা কিন্তু আসে কিন্তু 2 মার্কের জন্য, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বিভিন্ন জায়গাতে এটা কিন্তু আসে এই সূত্রটা। তাহলে এই যে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, এবং তোমার সিলেবাসের মধ্যেও আসে, এবং বিভিন্ন ফিজিক্স অলিম্পিয়াড ইত্যাদি ইত্যাদির মধ্যে এটা কিন্তু মাঝে মাঝে আসে, গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে মহাকর্ষ অধ্যায়ে এই সূত্রটা। তো চলো পর্যায়কালের সূত্র। পর্যায়কালের সূত্রটা কি বাবা? দেখো আমি তোমাকে লিখে দিচ্ছি, তারপর সমীকরণ লিখতেছি। প্রতিটি গ্রহের পর্যায় কালের বর্গ, পর্যায়কালের বর্গ না বর্গ কমা ওই গ্রহ
থেকে সূর্যের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। গ্রহ থেকে সূর্যের গড় দূরত্বের ঘন মূলের লেখনে দান ঘনফলের, ঘনমূল আর ঘনফল তো আলাদা জিনিস, ঘনফলের সমানুপাতিক। আমি তোমাকে দেখে দিচ্ছি, দেখো সমানুপাতিক আমি তোমাকে লিখে দিচ্ছি। অর্থাৎ টি স্কোয়ার সমানুপাতিক আর এর উপরে কি? এটা বাবা আটটা কি বলো, আটটা কি? গড় দূরত্ব কোথা থেকে কোথায় পর্যন্ত? সূর্য থেকে পৃথিবী। দেখো 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 দেখো, এখানকার দূরত্ব কম, এখানকার দূরত্ব কম, এখানকার দূরত্ব একটু বেশি, এর দূরত্ব আরো বেশি। তাহলে আমার সব, তাহলে কোন দূরত্ব নেব স্যার? এখানে গড়ে নেব, একবার দুইবার এটি নিলাম, এটি নিলাম, এটি নিলাম, যে কয়বার দূরত্বগুলো নিলা সেই কয়বার দেখি দিবা ভাগ দিলে তুমি কি দূরত্ব পাবা? গড়ে দূরত্ব পাবা। সেই গড় দূরত্বের ঘন, এটা মানে হচ্ছে ঘন ফল। আর এটা মানে কি? এটা মানে কি? এটা মানে ঘনমূল। ঘনমূল লিখলে, ঘনফল লিখলে ডিস্টার্ব হয়ে যাবে। তাহলে এর নাম কি গো? ঘনমূল। কি নাম? ঘনমূল। ঠিক আছে তো, পারবে না? গুড। তাহলে এটা আমি তোমাকে বললাম যে এটা কি প্রমাণ করেছিলাম না আমরা থিওরিতে প্রমাণ করেছিলাম না আমরা? তাহলে এখন আর প্রমাণ আমি করলাম না, ওখানে কাট মেরে দিলাম। এটা কিন্তু থিওরিতে প্রমাণ করা ছিল আমার। ওকে, তুলে নাও। ভি সমান সমান রুট ওভার এ, নতুনটা ভয় পাস না, জি ইয়াম বাই আর। এই ছোট হাতের আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ প্লাস উচ্চতা, তাই তো বাবা? তাহলে এটা আমাদের কি হবে? রুট ওভার জি এম বাই আর প্লাস 8। এই তো, সাবধান, প্রত্যেকটা জিনিস আমার পারতে হবে। এখানে দেখো, হ্যাঁ, এবার একটু খেয়াল করতে হবে আমাদের খুব ভালো করে। পৃথিবী আগাতে পারছি না, পিছনটা একটু দেখে নিও। এটা হচ্ছে পৃথিবী, তার পৃষ্ঠে, এই যে এখানে পৃষ্ঠে জির মান কত? এই যে এরকম পৃষ্ঠে, এই যে পৃষ্ঠ, এলে পৃথিবীর পৃষ্ঠ, তাহলে পৃষ্ঠে জির মান কত? স্যার জি মান জি এম বাই পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, আর যদি হয় তাহলে এটি আর এর উপরে স্কোয়ার। স্যার এটা স্যার পৃষ্ঠে জি, তাই তো? আচ্ছা, তাহলে এর থেকে বলো তো দেখি বাবা, জিএম মানে কি লিখতে পারবো? জিএম মানে জি আর এর উপরে স্কোয়ার। এই জি কি? স্যার পৃষ্ঠের জি। কার পৃষ্ঠের জি? পৃথিবী পৃষ্ঠের জি। কত? 9.8। আর এটা কি? পৃথিবীর ব্যাসার্ধ। আর জি কি? সমানুপাতিক ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। এম কি? এম পৃথিবীর ভর। এম কি? পৃথিবীর ভর। সুন্দর, এম হচ্ছে পৃথিবীর ভর। এবার আরেকটা কথা দেখো একটু বাবারা, এটা পৃথিবী থেকে এটা হচ্ছে দূরত্ব কত? আর না, আর এরপরে এইচ উচ্চতা উঠলাম। কি উচ্চতা? এইচ। তাহলে এতটুকু দূরত্ব কি? এখান থেকে এতটুকু পর্যন্ত দূরত্ব কি? এইচ। আর এতটুকু দূরত্ব আর, এতটুকু এইচ। তাহলে এইচ উচ্চতায় জির মান কত? খেয়াল করো, জির মান সেটা হচ্ছে জি ড্যাশ জি এম বাই আর প্লাস, পারছে তো বাচ্চারা? এইচ এর উপরে সুন্দর স্কোয়ার, তাই না? এর থেকে জিএম কি বলবো বলো দেখি, সুন্দর করে দেখো। এর থেকে জিএম বলবো, জিএম সমান সমান জি ড্যাশ আর প্লাস এইচ, তারপরে স্কোয়ার। ক্লিয়ার? ওগো, জিএম কয়ভাবে পাওয়া যায়? কয়ভাবে দেখালাম? দুই ভাবে। একটা ভাব হচ্ছে এটা, আর একটা ভাব হচ্ছে এটা। এইটা পাই পৃথিবীর পৃষ্ঠের জি দিয়ে, এটা পাই এইচ উচ্চতার জি দিয়ে। এটা হচ্ছে এইচ উচ্চতায় জি এর মান, আর এটা হচ্ছে আর প্লাস এইচ। আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা পৃষ্ঠ থেকে, পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতা। কোনো সমস্যা আছে? এই জিএম এর ভ্যালু যদি এখানে একবার এটা বসাবো, একবার এটা বসাবো, কে আপনার সমস্যা কোন জায়গায়? একবার এটাতে ম্যাথ দিচ্ছে, একবার এটাতে ম্যাথ দিচ্ছে, সমস্যা ওই জায়গা। তাহলে চলো, অর্থাৎ কখনো কখনো দিচ্ছে পৃথিবীর পৃষ্ঠের জি দিয়ে ম্যাথ করতে, আবার কখনো কখনো দিচ্ছে স্যাটেলাইট যেখানে ঘুরছে, কোথায় ঘুরছে? এই উচ্চতায়, ওইটার জি দিচ্ছে। তাহলে কখনো কখনো এই জি কাজে লাগতেছে, আবার কখনো কখনো পৃথিবীর
পৃষ্ঠে জি কাজে লাগতেছে, তো ঝামেলা না, তাহলে আমাকে দুটোই শেখাতে হবে। তো চলো আমরা একটু দেখি। প্রথমে আমরা এই জিএম বসাবো এখানে, তাহলে কিরকম সূত্র পাচ্ছি দেখো তো বাবারা। রুট আবার, এই কলম ডিস্টার্ব করিস না, ছাত্র ফুল মনোযোগে আছে। রুট আবার জিএম মানে জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। জাস্ট জিএমের মান বসাইছি, বুঝছো তো? এবার আমি এটা বসালে কেমন হবে স্যার? এটা বসালে হবে, দেখো 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 যারা, আমরা এখানে নিচে বসাই একটু, হ্যাঁ, সমান সমান ও রুট ওভার, হ্যাঁ ও রুট ওভার হলো, তাহলে কত জি ড্যাশ আর প্লাস এইচ, তারপরে স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। দেখো এখানে আর প্লাস এইচ আছে, দুটা গুণ হয়ে আছে, আর এখানে আছে একটা, একটা একটা কাটে দিব, কেটে দিলে আমি কি পাচ্ছি দেখো, চমৎকার জিনিস পাচ্ছি, রুট ওভার জি ড্যাশ, একটাতে একটা কাটে গেল, তাহলে থাকলো কয়টা, একটা, আর প্লাস এইচ। সুন্দর। যখন আমার কৃত্রিম উপকরণের বেগ, কৃত্রিম উপকরণের বেগ যখন আমার এই সূত্রতার জিদে করতে বলবে, তখন আমি এই সূত্র বসাবো, এইটা বসাবো। আর যখন পৃথিবীর পৃষ্ঠের জি দিয়ে বলবে কৃত্রিম উপকরণের বেগ দেখো কত হয়, তখন আমি কোন সূত্রে, এই সূত্রতে কৃত্রিম উপকরণ থাকবে কিন্তু পৃথিবীর পৃষ্ঠের জি দিবে, তখন আমি কোন সূত্র বসাবো, এইটা বসাবো। ক্লিয়ার? তখন আমি কোনটা বসাবো, এইটা বসাবো। আর যখন তোমার ইয়ে দিবে এই যে এই উচ্চতার জি দিবে, তখন আমি এইটা বসাবো, হবে তো? তাহলে জির কটা সমীকরণ বের করলাম, 1 2 3 4, কটা ধাপ বের করে দিয়েছি, 5টা। এই 5টা কিন্তু তোমাকে বাসায় সুন্দর করে প্র্যাকটিস করতে হবে, পারবে না? ওকে, তাহলে এই তো আমার হয়ে গেল নাম্বার 1। নাম্বার 2, এরপর আমি তোমাদের কি সমীকরণ বের করে দেখাচ্ছিলাম সামনের দিন পুরো থিওরিতে, পর্যায়কাল। তাহলে পর্যায়কাল কি ছিল দেখো তো, মনে আছে নাকি? পর্যায়কালটি সমান সমান টোয়াইস পাই আর, পরিধি বরাবর অতিক্রান্ত দূরত্ব, তাই না? এস ইকুয়াল কি ভিটি, এস এর পরিবর্তে বলছি টোয়াইস পাই আর, আর ভি এটা এস ইকুয়াল ভিটি, বুঝাইছি তো তোমাদের। এস এর পরিবর্তে বলছি টোয়াইস পাই আর, ভি তো কৃত্রিম উপকরণের বেগ, আর টির পরিবর্তে পর্যায়কাল টি, অর্থাৎ এই দূরত্ব করতে যে সময় লাগে তার নাম হচ্ছে পর্যায়কাল টি। এটা হচ্ছে একবার অতিক্রান্ত দূরত্ব পরিধি বরাবর, টোয়াইস পাই আর, এটা ডি। তাহলে টি ভি যদি টি রাখি, তাহলে টি দেখি দেবো এটি ভাগ, যে ভি দেখি দেবো এখন ভাগ, ভি দেখি দেবো এখন ভাগ, প্রত্যেকে ভি নেবো, এখান থেকে বসাবো, পর্যায়কাল পেয়ে যাবো। কিন্তু এটাকে একটু এক্সটেনশন করতে হবে। কি এক্সটেনশন একটু দেখো, তাহলে এটাকে এক্সটেনশন করতে হবে। কি এক্সটেনশন দেখো, টোয়াইস পাই আর এর পরিবর্তে বসাবো আর প্লাস এইচ ডিভাইডেড বাই, আগের দিন এগুলো করাইছি আমি তোমাদের, ডিভাইড বাই ভি। ভির মান বসালে কি হবে স্যার? ভির মান কোনটা বসাবো? ভির মান এটা বসাই, এটা বসাই, রুট আবার জি জি এম বাই আর প্লাস এইচ। ওগো আর প্লাস এইচ এর পর কি আছে? রুট আছে। এটা যদি ওপরে তুলে যায়, যাওয়া যায় তো, নিচে আছে যেহেতু, এই যে ভাগ ফল তার নিচে আছে, তাহলে এটা তো ওপরেও নেওয়া যায়, তাহলে ওপরে নিয়ে গেলে কি আসবে? 3/2 আসবে। কিন্তু অর্থাৎ সূচক এখানে কত আছে? পাওয়ার 1, আর এর সাথে পাওয়ার কত আছে? হাফ, তাহলে উপরে গেলে হবে 3/2। গুড। তাহলে এখান থেকে আমি লিখতে পারছি দেখো, টোয়াইস পাই, দেখো আর প্লাস এইচ, উপরে যাচ্ছে 3/2, আর নিচে থাকছে জিএম জি ইয়াম। হ্যাঁ, এখান থেকে আমাদের ইসাক স্যার একটা কাম করছে, সেই কাজটা কি? সেখান থেকে কাজটা করছে, এই রেখে আমি এক্সটেনশন করে দেবো। কি? সবগুলো এক রুটের মধ্যে নিয়ে আসবো, সবগুলা দেখো একটু এক রুটের মধ্যে আসতেছি। রুট ওভার, এটা কিন্তু ইসাক স্যার সূত্র হিসেবে চালাই দিছে, রুট ওভার। এটা আমার খুব কমই লাগবে, খুবই কম লাগবে। আমরা যে এখান থেকে ম্যাথ বেশি করবো, এখান থেকে, এই যেখান থেকে ম্যাথ বেশি করবো, এই যেখান থেকে। ক্লিয়ার তো? ওকে, তাহলে একটু খেয়াল করো। তাহলে ইসাক স্যার কি করছে? সবগুলো এক রুটের মধ্যে আনছে। এ বাবা, টুর জন্য এই কল লাগবো 4, তো 4টাকে বাইরে নিলে কি হবে? 2, তো সমস্যা তো নাই, পাই আছে। গুড, পাই স্কোয়ার। গুড, এটা বাবা গুড, হাফ কিন্তু আছে, হাফ মানে রুট কিন্তু আছে। তাহলে রুটের জন্য রুটের মধ্যে যদি লিখি, তা আরেকবার তো হাফ লিখবো না, তাহলে হাফ বাদ যে শুধু 3, তাহলে এটা হবে বাবা আর প্লাস এইচ, তারপরে কিউ ডিভাইডেড বাই জিএম। হ্যাঁ, এটা ইসাক স্যার অনেক সময় সূত্র হিসেবে চালায় দিচ্ছে আর কি। ইসাক স্যার বই খুললেই তুমি দেখবা এই সূত্রটা লেখা আছে। তাহলে আমরা একটা কাজ করি, বুঝতে পারছো তো? গুড। ঝামেলা টামেলা পাকাবা না তো জিএম এর সাথে? এ করতে ঝামেলা টামেলা পাকাবা না তো? এ কলম কোথায় তুই? হ্যাঁ, আমরা একটু এটাকে ব্যারিকেড দিয়ে ওইদিকে দিয়ে দিচ্ছি বাবা। এর থেকে এই পর্যন্ত আমাদের সূত্র, আর ওটা অন্য জিনিস বুঝাইছিলাম।
এটা এটা আমাদের সূত্র, যা ঝামেলা যাতে না লাগে। হ্যাঁ, এদিকে তাকাও বাবা, আর একটা কিছু শিখেছিলাম, স্যাটেলাইটের উচ্চতা এইচ সমান সমান জি, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, জি ইয়াম টির উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার 1/3 মাইনাস আর। এটা যে স্যাটেলাইটের উচ্চতা বের করার সূত্র, মনে আছে তো? আচ্ছা, এবারে স্যাটেলাইটের উপর দিয়ে ঘুরতেছে, তার পটেনশিয়াল এনার্জি কত সেটা জন্য কি লিখছিলাম? সেটা জন্য লিখছিলাম পটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি। এগুলো সব প্রমাণ করেছি আমরা। বিভব শক্তি কত লিখছিলাম? মাইনাস জি, দেখো একটু, ইয়াম মানে পৃথিবীর ভর ইন্টু ইয়াম ডিভাইডেড বাই, হ্যাঁ 2r নয় আর ছিল, পটেনশিয়াল এনার্জি ছিল শুধু আর, মোট শক্তি ছিল 2r। এবার কাইনেটিক এনার্জি কত ছিল বাবা? হাফ ইয়াম ভি স্কোয়ার, তাই তো? তাই ছিল না? ভি স্কোয়ার মান কত বসাবো? ওই যে এটা বসাবো, তাহলে জিএম বাই আর। তাহলে এটা দেখো তোমার একটু লেখা আছে কিন্তু বাবা, এই যে এখান থেকে আছে হাফ জি ইয়াম ইয়াম বাই আর, ইয়াম এম বাই আর। এটা এই আর মানে কি? আর মানে কি? আর প্লাস বড়াতে আর প্লাস এই, এটা ছিল বাবা। এবার এই দুইকে যোগ করার পর মোট শক্তি যেটা পেয়েছিলাম, সে কত পেয়েছিলাম? এটা কিন্তু বুয়েটে বেশ কয়বার আছে মোট শক্তি নির্ণয় করা, আমি দেখলাম এতে এটা বেশ কয়বার, যে স্যাটেলাইটের মোট শক্তি কত, মোট শক্তি কত, সেই মোট শক্তি আমরা এটা এটা যোগ করে দিয়েছিলাম। কত পেয়েছিলাম? মাইনাস জি ইয়াম ইয়াম বাই বাবা 2r, এটা পেয়েছিলাম। এটার এটা যোগ করে, কিন্তু কীভাবে যোগ করলেন? এটা মানে মাইনাস 1 টাকা, আর ওটা হচ্ছে প্লাস 8 আনা, তাহলে মাইনাস 1 টাকা থেকে প্লাস 8 আনা যোগ করলে মাইনাস 8 আনা থাকবি, আবার 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 মাইনাস 1 টাকা যোগ 8 আনা সমান সমান মাইনাস, এটা এলসিএমের যুগ শেষ। এবার চিন্তা করতে হবে, তাহলে মাইনাস 1 টাকার থেকে প্লাস 8 আনা যোগ করে দিলে আমাদের থাকে কত? মাইনাস 8 আনা। এই যে সেই মাইনাস, ওই যে মাইনাস হাফ, দেখো এই যে মাইনাস হাফ, এই যে এটার নাম কি স্যার? প্লাস 8 আনা। এর নাম কি স্যার? মাইনাস 1 টাকা যোগ করে দিলে মাইনাস হাফ, এই যে সেই মাইনাস হাফ, এই যে এইটা, এটা তোমাকে আমি শিখিয়েছিলাম। এই পর্যন্ত আমাদের সামনের দিনে অ্যাচিভমেন্ট ছিল। সব ঠিকঠাক আছে তো? প্রথম ম্যাথ আমি শুধু বলে বলে যাবো, কিন্তু যে এইভাবে করবা এইভাবে করবা, এখানে এতগুলো মানে প্রত্যেকটা ম্যাথ যেহেতু আমরা করবো, তাই বলে বলে শুধু যাবো কিন্তু। হ্যাঁ, সবই অ্যাডমিশনের ম্যাথ। বস্তির উপগ্রহের উচ্চতা ও বেগ কত? বাবা উচ্চতা বের করবো আমরা এই সূত্র দিয়ে, এইচ। তাহলে এটা একটু করে নিও, এবং এটা আমরা পরীক্ষায় প্রমাণ মানে ক্লাসে প্রমাণ করেছি, 36,000 কিলোমিটার এটা প্রমাণ করেছি। তাহলে তুমি লিখে রাখো, একের ফার্স্ট পার্টটা আমার কী হবে? এইচ সমান সমান জি ইয়াম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার, 4 পাই স্কোয়ার, এটা হচ্ছে 1/3 মাইনাস আর, এই সূত্রটা হবে বাবা। আর কি চাইছে? বেগ চাইছে। তাহলে এইচটা আমাদের এখান থেকে প্রায় অ্যাপ্রক্সিমেট, এখানে আসবে 36,000 এত কিলোমিটার আসবে, এবং সামনের ক্লাসে আমরা সেগুলো করাইছি। এর জি এম টির মান বসা বসা পারবে না? পারবে না? পারবে পারবে পারবে, সামনের ক্লাসে আমি এগুলো ক্লাসে বসে বসে করাইছি তোমাকে। তাহলে এটা দিয়ে তুমি বের করে ফেলবা। এবার ভি বের করতে চাই, ভিটা আমি করাইনি কিন্তু ক্লাসে, তাই ভিটা আমি টোটালি বের করে দেবো। ভি সমান সমান, দেখো ভি কীভাবে বের করতে হয়। ভি সমান সমান রুট ওভার জিএম, এটা দিয়ে করবো নাকি এটা দিয়ে করবো? দেখো আমরা এটা দিয়ে করি, হ্যাঁ এই যে এই সূত্র দিয়ে একটু করে আসি, এই সূত্র দিয়ে এটা দিয়েও করতে পারি, আবার এটা দিয়ে না এটা দিয়ে করে ফেলি। তাহলে এটা মানে কত? রুট ওভার জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস 8, তাহলে রুট ওভার 9.8, আর আর এর ভ্যালু কত বাবা? 6.4 ইন্টু 10⁶, তারপরে কি বাবা? স্কোয়ার ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10⁶, প্লাস এইচ এর মান হচ্ছে 36। বাবা 36,000 জান লিখো না, কারণ আমাদের উপরে বসানো হয়েছে মিটারে, এই আর বসানো হয়েছে মিটারে, তাহলে এটাও হবে মিটারে, কিন্তু এটা তো কিলোমিটার, তাহলে আরও 3টা শূন্য। এই অ্যান্সার শেষ। কিন্তু অ্যান্সার আসি 3.08 কিলোমিটার পার সেকেন্ড। বাবা এটা মিটার পার সেকেন্ড আসবে কিন্তু, বাট তুমি সেটা কনভার্ট করবে কিসে?
তাহলে 1000 ভাগ দিয়ে কিলোমিটার পার সেকেন্ড, কারণ উপগ্রহের বেগগুলো থাকে অত্যাধিক বেশি, তাহলে ওটা আমরা মিটার পার সেকেন্ডে দেখানোর থেকে কিলোমিটার পার সেকেন্ডে অ্যান্সার দেখানো বেস্ট, ভালো ছাত্রের লক্ষণ আর কি, যে আমরা কিলোমিটার পার সেকেন্ডে অ্যান্সার দেখালাম। তুমি চাইলে এটাও করতে পারো, প্রথমে মিটার পার সেকেন্ড দেখালে পরের লাইনে 1000 ভাগ দিয়ে কিলোমিটার পার সেকেন্ড দেখাই ফেললা। ফার্স্ট ম্যাথ আমাদের শেষ। সেকেন্ড ম্যাথ নাও। সেকেন্ড ম্যাথ বলতেছে, দেখো একটু, সূর্যের চারিদিকে আবর্তনরত পৃথিবী ও মঙ্গল গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ যথাক্রমে, দেখো ব্যাসার্ধ দেওয়া আছে, এগুলো আসলে কি ব্যাসার্ধ? সূর্য থেকে পৃথিবীর কি ব্যাসার্ধ দেওয়া আছে? গড় ব্যাসার্ধ। আবার সূর্যের থেকে মঙ্গল গ্রহে কি দেওয়া আছে? গড় ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে পৃথিবীতে যদি 365 দিনে 1 বছর হয়, তাহলে মঙ্গল গ্রহে কত দিনে 1 বছর হবে সেটা তোমাকে বের করতে হবে। জনপ্রিয় একটা কোশ্চেন, কত বছর সেটা তোমাকে বের করতে হবে। কোন সূত্র দিয়ে? ওই যে পর্যায়কাল এবং গড় ব্যাসার্ধের সূত্র দিয়ে, ক্যাপলারের সূত্র। তাহলে আমরা একটু দেখে আসি। পৃথিবীর জন্য আমরা অ্যাপ্লাই করেছি, হ্যাঁ, কিসের জন্য? পৃথিবীর জন্য। তাহলে পৃথিবীর জন্য কি লিখবো? টি ই স্কোয়ার, তাই না বাবা, সমান সমান কে আর ই কিউ, 1 নম্বর সমীকরণ। মঙ্গল গ্রহের জন্য কি লিখবো? টি এম স্কোয়ার কে আর আর এম তারপরে স্কোয়ার, 2 নম্বর সমীকরণ। ও সরি, কিউ, 2 নম্বর সমীকরণ। এবার এক কাজ করো, সেটা হচ্ছে কি চাচ্ছে আমার বলো তো, কি করছে? মঙ্গল গ্রহে কত দিনে হবে, তাহলে মঙ্গল গ্রহের টাইম পিরিয়ড চাচ্ছে, মঙ্গল গ্রহের পর্যায়কাল চাচ্ছে। তাহলে এটাতে ভাগ দিব, সুবিধা পাবো আমি। 2কে কিতে ভাগ দেবো? 1 দিয়ে। তাহলে 2 নম্বর সমীকরণ ভাগ 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাই টি এম তারপর স্কোয়ার ডিভাইড বাই টি ই তারপর স্কোয়ার সমান কে কাটা, তাহলে উপরে থাকলো কি বাবা? আর এম তারপরে কিউ ডিভাইড বাই আর ই তারপরে কিউ এনতে বাবা টি এম, এটা সমান আমরা দেখতে পাচ্ছি এটা হবে হলো রুট ওভার আর বাই আর এম বাই আর ই তারপরে সরাসরি কিউব, আর এও পাশে চলে যাচ্ছে, তাহলে এটি হচ্ছে টি ই তারপরে স্কোয়ার। হ্যাঁ, এখান থেকে আমি পেয়ে যাবো। দেখো একটু এখানে যদি সুন্দর করে ডাটামাটা যদি বসিয়ে দিই, তাহলে আর এর মান দেওয়া আছে, দেখো একটু, তাহলে কার আর এর মান? মঙ্গল গ্রহের আর এর গড় ব্যাসার্ধ দেওয়া আছে 2.28 10⁻11, এটাই দেওয়া আছে বাবা 1.49, আর এখানেও 10⁻11, আবার এখানেও 10⁻11, না দিলেই কিন্তু চলতো, কারণ কেটে যাচ্ছে। তাহলে আমরা দেবো না, এটা দেবো না, এটা দেবো না, কেটে যাচ্ছে। এখানে সরাসরি পরীক্ষা দেওয়া যাবে, স্যার বুঝে যাবি ধর আসলে কেটে দিছে। ইন্টু এখানে কত দেওয়া বাবা? এখানে দেওয়া 365.24, এইটা। এখানে আমার অ্যান্সার আসবে, তারপর স্কোয়ার, এতে আমার অ্যান্সার আসবে 691। দেখো অ্যান্সার দেওয়া আছে তোমাদের খাতায়, 691 আমাদের 3 আসবে, এত ডে আসবে। তাহলে মঙ্গল গ্রহে কয় দিনে 1 বছর হবে? এখানে 691 দিনে হবে মঙ্গল গ্রহে 1 বছর, যেখানে পৃথিবীতে 365 দিনে হচ্ছে 1 বছর। মঙ্গল গ্রহের সাথে হবে 691 দিনে 1 বছর হবে। এটা আমাদের অঙ্ক শেষ। 3 নম্বর ম্যাথটা একটু দেখো। ভূপৃষ্ঠের চতুর্দিকে নিরক্ষ বৃত্ত বরাবর বৃত্তাকার পথে আবর্তনশীল একটি ভূস্থির উপগ্রহের বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত এবং উপগ্রহটি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় ঘুরছে, এটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে চাচ্ছে কি? বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তাহলে আমরা এটা কি মিশিয়ে দেবো? এটা মিশিয়ে দেবো। পথের ব্যাসার্ধ কি গো বলো তো দেখি, এটা মনে আছে তোমার? বলো, বৃত্তাকার ব্যাসার্ধ কি ছোট হাতের আর না? ছোট হাতের আর মানে কি? বড় হাতের আর প্লাস এইচ। তাহলে আমাকে বের করতে হবে আসলে এটা আর প্লাস এইচ, এটা মানে কত? জিএম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, উপরে হচ্ছে 1/3। এখান থেকে বের করে নিবা ফার্স্ট অ্যান্সারটা। ক্লিয়ার তো? কি উপগ্রহ বলছে? বুঝতে। তাহলে বলো তো টি ভ্যালু কত হবে? 24 ঘন্টা, তাই হবে না? তাহলে জি ভ্যালু কত? 6.67 ইন্টু 10⁻⁻11, এম এর ভ্যালু 6 ইন্টু 10⁻24 পৃথিবীর ভর, আর এটা হচ্ছে টি স্কোয়ার, এটা হচ্ছে 24 ইন্টু 60 তাই তো, তারপরে স্কোয়ার, এটার উপরে এটা হবে 4, তারপরে পাই 3.14, তারপরে স্কোয়ার, আর এটা হবে 1/3। ক্যালকুলেটর করবে কাম, তোমার হবে নাম। এনটাই বাইর করে নিবা, ওই যে অ্যান্সারটা দেওয়া আছে ওখানে, তোমাদের প্রশ্নের সাথে অ্যান্সার দেওয়া আছে, ওই অ্যান্সারটা চলে আসবে। এর পরের কোশ্চেন কি চাইছে বলো তো দেখি বাবা?
উচ্চতা চাইছে, তাই চাইছে না? তাহলে উচ্চতা বের করার জন্য আমরা কি করব, এই সমান সমান এখান থেকে যে অ্যান্সারটা আসবে, এখান থেকে যে অ্যান্সার আসবে সেই অ্যান্সার থেকে আমরা 8টাকে কি করব, বাদ দিব। তাহলে অ্যান্সার থেকে কাকে বাদ দিলাম, আর তাহলে কি পেয়ে গেলাম আমরা, উচ্চতা পেয়ে গেলাম। তাহলে এটা দূরে চাইছে, একটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে স্যাটেলাইট পর্যন্ত দূরত্ব কত, তাহলে এটা সেটা, আর একটা চাইছে পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতা আছে, এই যে এই সেটা। তাহলে এখান থেকে আর বাদ দিয়ে দ্বিতীয় অ্যান্সারটা বের করে নেব। আমরা শুধু প্রসেস বলে যাচ্ছি, সবগুলো এখানে ক্যালকুলেটর দিয়ে ম্যাথ ইয়ে করে তো সমস্যা। তুমি আজকে সন্ধ্যার সময় গিয়েই এগুলো প্র্যাকটিসে বসে যাবা, যাতে তোমার এগুলো কোনো ঝামেলা না হয়। 4 নম্বর ম্যাথ একটু দেখে ফেলো। 4 নম্বর ম্যাথ আমরা পড়ে ফেলছি। 4 নম্বর ম্যাথটা তুমি দ্রুত করতে আমাকে একটু হেল্প করো, দ্রুত তুলে নাও, আমাকে একটু হেল্প করো। A to Z সবগুলো ম্যাথ। পৃথিবী সূর্যের চারিদিকে বৃত্তাকার পথে ঘুরছে, ধরে দেখাও যে পৃথিবী সূর্যের চারিদিকে বৃত্তাকার পথে ঘুরছে। এটা ধরে দেখাও যে, এটা ধরতে বলছে কিন্তু আসলে কি বৃত্তাকার পথে ঘোরে, কিভাবে ঘোরে, উপবৃত্তাকার, কিন্তু ধরে নিতে বলতেছে ধরো বৃত্তাকার পথে ঘুরছে। এখান থেকে আমাকে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে একক সময়ে পৃথিবীর কক্ষপথে যে ক্ষেত্রফল তৈরি করে তার ধ্রুব, তা কি ধ্রুব। তাহলে আমরা এখন কি কনসিডার করব এই ম্যাথটা করার জন্য, এইটা বৃত্তাকার, এটা কি বাবা সূর্য, আর এখানে কি ঘুরতেছে পৃথিবী। তাহলে এখান থেকে পৃথিবী কোথায় চলে গেল, এখানে, কোথায় চলে গেল, এখানে। কত সময় চলে গেল, ধরলাম টি সময়। তাহলে এখান থেকে এখানে গিয়েছে, এই থেকে পর্যন্ত দূরত্ব দিলাম ছোট হাতের আর। আর পৃথিবী থেকে সূর্য থেকে পৃথিবী তো অনেক দূরে, কোথায়, সূর্য থেকে পৃথিবী অনেক দূরে। তাহলে অনেক দূরে হলে অল্প একটু সময়ের মধ্যে এখান থেকে এখানে গেছে, এটা কিন্তু কার মতো লাগবে, উচ্চতার মতো লাগবে। কার মতো, উচ্চতা। তাহলে বলো তো এখানকার ক্ষেত্রফল কিভাবে বের করা হবে, এটা কি একটা ত্রিভুজ, এটা কি একটা, তাহলে এটার নাম যদি ও দেই, এটার নাম পি দেই, এটার নাম কিউ দেই, তাহলে দেখো তো ত্রিভুজ ক্ষেত্রফল, এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের সিগন্যাল এটা, তাহলে সমান সমান হাফ ইন্টু ভূমি, গুড, ভূমি হচ্ছে আমাদের ওপি ইন্টু উচ্চতা পি কিউ। তাহলে হাফ ইন্টু ইন্টু ওপির মান হচ্ছে আর পি কিউ কিন্তু বৃত্ত চাপ, কি বাবা, বৃত্ত চাপ। ছোটবেলায় শিখছিলাম এস ইকুয়াল আর থিটা, তাই না, এস ইকুয়াল আর থিটা। তাহলে এস মানে কি, এস মানে হচ্ছে, খেয়াল করো, এস মানে বৃত্তচাপ, তাহলে এস মানে পি কিউ, এই যে পি থেকে কিউ এটা হচ্ছে বৃত্তচাপ। তাহলে এর সমান সমান তুমি কি লিখবা, আর এখানে থিটাই থাকবে, তাহলে থিটাই থাকবে। এটা এই যে এটা কত বাবা, এই যে এটা কত বাবা, থিটা। তাহলে গেল, তাহলে এখানে লিখবো আর থিটা, ক্লিয়ার। এবার হাফ, এটা হচ্ছে আর স্কোয়ার থিটা। এখান থেকে এখানে গেছে কত সময়ে, ক্ষেত্রফল উৎপন্ন করছে কত সময়ে, টি সময়ে, গুড। টি সময়ে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত হবে বাবা, টি সময় ক্ষেত্রফল হবে দেখো হাফ আর স্কোয়ার থিটা, অতএব একক সময়ে ক্ষেত্রফল হবে কত, হাফ আর স্কোয়ার থিটা ডিভাইড বাই টি। ও গো নিউটনের বলবিদ্যা শিখাইছি গো, কৌণিক সরণকে সময় দিয়ে ভাগ দিলে কৌণিক বেগ পাওয়া যায়। তাহলে আমরা কি শিখেছি, হাফ আর স্কোয়ার ওমেগা, তাই না। এটা কি, আর অল টাইম বলছে না বৃত্ত ধরে নাও, তাহলে অল টাইম আর এর মান কি, কনস্ট্যান্ট, ওমেগার মান সমকোণী বেগ উঠছে, কনস্ট্যান্ট, তাহলে কি ধ্রুব, কি বাবা এটা ধ্রুব। তাহলে এটাই তো দেখাতে বলছে আমার, এক সময় উৎপন্ন ক্ষেত্রফল ধ্রুবক। আরেকটা কথা, স্টপ রাইটিং, এখানে যারা বুয়েটের পরীক্ষার্থী হবা বা প্রিপারেশন নেবা বা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তাদের মাথায় যখন তুমি ডিটেলস পড়তে যাবে তখন একটা মাথা ক্র্যাক করতে পারে। কি ক্র্যাক করতে পারে, তখন আমাকে ভুল বুঝতে পারো, সেটা একটু দেখো। আর যারা উদ্দেশ্য নাই তাদের এখানে দেখার অত বেশি প্রয়োজন নাই, কিন্তু যারা বুয়েট প্রত্যাশী হবে বা ইঞ্জিনিয়ারিং প্রত্যাশী হবে তাদের জানার অধিকার আছে। তারা আমার কাছে আর্গু, আমি যে পড়ালাম এটা নিয়ে তোমার একটা আর্গু থেকেই যায়, এটা তোমার তর্ক বিতর্ক থেকে যায়, আমার সাথে তর্ক করার মতো তোমার একটা অ্যাবিলিটি থেকে যায়। কি সেটা, যে স্যার ধরলাম আপনি এই কামটা অকাম, এটা তো কাম করলেন না, এটা অকাম করলেন আমার সাথে, কি অকাম করলাম তোমার সাথে, এটা সূর্য, আচ্ছা এটা পৃথিবী, আচ্ছা তো আমার বডি যখন এখানে যাবে, আমি যদি টি সময়ে বস্তুটাকে এখানে নিয়ে যাই, ল্যান্ড এখন ল্যান্ড, এখন কি আমার, হ্যাঁ রে উচ্চতার, এটা কি বৃত্তচাপ সেম হলো, এখানে কি ধরেছিলাম টেকনিক্যালি উচ্চতা বৃত্তচাপ কি ধরছিলাম সেম। তখন আমি তোমাকে বলবো ন, এভাবে নয়,
আমাকে জিনিসটা চিন্তা করতে হয়েছে এইভাবে, স্পেশালভাবে আলোচনা করছি, বারবার বলছি ওটা আঁকড়ে ধরবা, এটা হালকা করে ছেড়ে দিবা, এটা আলোচনা করছি এইভাবে। এই থিটাটা অত্যন্ত ক্ষুদ্র ডি থিটা, আর এই টাইমটা অত্যন্ত ক্ষুদ্র ডিটি, আর তখন আমি এরকম উচ্চতা। এখন তারা আর্গু করতে পারবে না যে থিটার গ্যাপটা অত্যন্ত ছোট আর টাইমটা অত্যন্ত কম, আর তখন এটা আমার বৃত্তচাপটা কার মতো কাজ করবে, উচ্চতা। এখন তো ঠিক আছে, তখন আমার জিনিসটা কেমন আসবে, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু দেখো তো আর ইন্টু আর ডি থিটা আসবে বাবা ক্যালকুলেশনে। জি ডি থিটা আসবে বাবা ক্যালকুলেশনে, সব ঠিকঠাক। এটা আর ডি থিটা তাই হবে না, তাহলে এটা আসবে। এখন তুমি তাহলে কি লিখবা, ডিটি সময়ে অতিক্রান্ত উৎপন্ন ক্ষেত্রফল হাফ আর স্কোয়ার ডি থিটা একক সময়ে কত, তাহলে এটি ডিটি দিয়ে ভাগ। এখন ডি থিটা বাই ডিটি মানে তাৎক্ষণিক কৌণিক বেগ, তাহলে এর মানে তো কৌণিক বেগ, প্রত্যেকটা পয়েন্টে জায়গা যায়, প্রত্যেকটা কোন সময় তাৎক্ষণিক কৌণিক বেগ, যা সমকৌণিক বেগ তাই তাৎক্ষণিক তাই গড়। তাহলে তখন তুমি এটা লিখবা হাফ আর স্কোয়ার ওমেগা। অর্থাৎ তোমাকে যদি বুয়েট কোনোভাবে টেকনিক্যালি জানতে চাই তখন কিন্তু এভাবে দিলে ওরা মাইন্ড করে ফেলাবি যে ব্যাক কলকে কিছু বোঝে না নাকি, বুঝলাম না, তখন তোমাকে এইভাবে টেকনিক্যালি অ্যান্সার করে আসতে হবে। তখন ও আচ্ছা 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 আচ্ছা, মানে তুমি যে ক্রিয়েটিভ এটা এখান থেকে শো করতে হবে যে হ্যাঁ আমি কিন্তু ফিজ পারি, এটা শো করতে হবে এখান থেকে। বোঝা গেছে তো, বুঝতে পারছো? মানে এখানে দিলে মার্ক দিবি, হয়তো এক আধ মার্ক কাটলেও তোমার দাবি থাকবে না যে কেন কাটলেন স্যার, আর ওখানে কাটলে তো কারেন্টের মধ্যে ধরে ফেলবা, সমস্যা কোথাও আপনার, কাটলেন কে, জোর দুই জায়গায় দুই রকম, বুঝছো বাবারা? তাহলে একটু টেকনিক্যালি ভিতর থেকে দেখলে আমাদের হবে ডিটিটা এই যে অত্যন্ত ক্ষুদ্র থিটা এটা অতিক্রম করছে, এই যে থিটাটা অতিক্রম করে অত্যন্ত ক্ষুদ্র সময় ডিটি, আর তখন তো আমার হবে বৃত্তচাপ আর লম্ব কি হবে সেম হবে, নো আর্গু। এই তো বুঝে গেছে বাবা? তো এইটা আমি সবার উদ্দেশ্যে যেহেতু বলতেছি, এখানে তো সবাই ওইরকম ডিটিটা কি ডিটি কি ছোট থেকে পড়ে অভ্যাস না, তারা এইভাবে যাতে পড়ে সহজ যাতে লাগে এই জন্য বলছি। বুঝে আসছে? বুঝে আসছে বাবা? এই জন্যে আমি বলছি, আর যারা বুয়েট প্রত্যাশী তারা যাতে এভাবে পড়ে নেয়। ওকে, তাহলে আমরা এবার পরবর্তী ম্যাথের দিকে যাওয়ার জন্য একটু পায়তারা করছি। কথা আছে মেলা কথা, মেলা কথা, কি কথা স্যার? লিখে রাখছি এখানে, দেখো বাবা বাবারা, দেখো 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 শোনো, আমরা কি পড়ালাম একটু সময়, সমান সময়ে গ্রহ যদি ঘুরতে থাকে উপবৃত্তাকার পথে, তাহলে সমান সময়ে সমান ক্ষেত্রফল উৎপন্ন, তাহলে ওই পাশে মানে যেখানে সূর্য থেকে দূরত্ব কম সেই পাশে একক সময়ে যে ক্ষেত্রফল উৎপন্ন করবে ওই পাশের একক সময় ক্ষেত্রফল কি হবে, যদি তাই হয় পরে ম্যাথটা পড়ো, পরে ম্যাথখানা পড়ো। বুধ গ্রহের অনুসুর, অনুসুর মানে যে বিন্দু সূর্যের নিকটতম মানে ওই পাশে, আর লেখা আছে অপসুর মানে এই যে বিন্দু সূর্য হতে দূরে, তাহলে উপসুর সূর্যের কাছে আর অনুসুর সূর্যের কাছে আর অপসুর সূর্য থেকে দূরে। তো যেটি হোক কাছে হোক আর দূরে হোক পার সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাতে কি হয়, সেম হয় না বাবা? কে ওই পাশে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই পাশে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ক্যাপলা তো তাই করলো ক্ষেত্রফল সূত্রের মধ্যে, যে ডান পাশে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যাবে, বাম পাশে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাই হবে। এবং আমরা একটা চিত্রের মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করেছি ওই সময়, তাই না? তাহলে এটা কয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা একক সময় 1 সেকেন্ডে না, তাহলে এটাকে আমরা একটু সাইজ করতে কোনো সমস্যা আছে? তাহলে বলো একক সময় অতিক্রান্ত দূরত্ব আমরা একটু সাইজ করতে চাই, একক সময়ে অতিক্রান্ত দূরত্ব এটা কি যেন হয়, অতিক্রান্ত দূরত্ব এটা কেমন হয় বাবা, দূরত্ব এটা হয়, দূরত্বকে লিখতেছি আমি ক্ষেত্রফল, ক্ষেত্রফল এটা কেমন হয় বাবা, হাফ আর স্কোয়ার কি বাবা ওমেগা। বইয়ে হঠাৎ করে একটা সূত্র লেখা থাকে জানো, ওই সূত্রটা প্রমাণ করে দিচ্ছি তোমাকে, যে যাতে বাচ্চারা পড়তে গিয়ে যাতে কোনো ঝামেলায় না পড়ে। কি লেখা থাকে, এই সূত্রটা লেখা থাকে হাফ আর স্কোয়ার ভি ওমেগা মানে কি, ভি মানে কি, ভি ইকুয়াল আর ওমেগা না, তাহলে ওমেগা মানে কি ভি ডিভাইড বাই আর, তাহলে আর একটা কাটা হাফ আর এইটা বাবা এটা কি একক সময় উৎপন্ন ইসি রে ভি, এটা হচ্ছে একক সময় উৎপন্ন ক্ষেত্রফল। এই সমস্ত ম্যাথ করতে গিয়ে তারা কিন্তু লেখে
আমরা কিন্তু এখানে ম্যাথ করছি কিন্তু। হ্যাঁ, তারা এই জন্য কিন্তু আমি এটা দিয়েছি শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য। তাছাড়া এটা কখনো পরীক্ষা আসেনি। তাহলে থিওরি হিসেবে দিয়ে দিছি আমি তোমাকে, শুধুমাত্র একটা উদ্দেশ্য যে এই ম্যাথগুলো যাতে পারে, উপসুর অপসুর অনুসুরের ম্যাথগুলো যাতে পারে। তো চলো একটু দেখে আসি বই কি লেখা আছে অঙ্ক করার জন্য। লেখা আছে আজা, মানে আমরা জানি। তাহলে আজা হাফ অনুসুর অপসুরের দুই পাশে হাফ R1 V1। এটা কার জন্য লিখলেন স্যার? অনুসুরের জন্য লিখলাম। আর ওই পাশে কার জন্য লিখবেন স্যার? অপসরের জন্য লিখবা। তাহলে এটা কার জন্য? অনুজনে কি ধরছি 1, অপর জন্য কি লিখলাম হাফ R2 B2। শেষ। হাফ হাফ কাটা। এই যে সূত্র কাটা তুমি বাসায় বসতে চিন্তা করবা কেন এর কোন জগৎ থেকে নিয়ে আসছে। এই যে বাবা এখান থেকে নিয়ে আসছে, এটাই আমার উদ্দেশ্য ছিল। গাটাস করে এই সূত্র আসলো, এই সব করালাম, এটা পরে বাকি রেখে লাভ কি? সব তো খুঁটিনাটি সব করে ফেলছি। তাহলে R1 বাবা V1 R2 V2। এই যে চমৎকার জিনিস। এখন আমরা মান দেখবো, ডাটা বসাবো, তারপর তোমাদেরকে করতে বলবো। হ্যাঁ, অনুজনে আমার এই পাশে অনুজনে লেখা, অনুজনে সব কিছু একটু খুঁজতে থাকি আমি। দাঁড়াও একটু দেখে আমাকে একটু হেল্প করো তোমরা। অনুজনে আমাদের হচ্ছে অনুসুরের দূরত্ব হচ্ছে অনু, প্রথমটা হচ্ছে অনু 4 পয়েন্ট অনু। তাহলে অনুসুরের দূরত্ব দেওয়া আছে। আচ্ছা, বেগ কোথায় দেওয়া আছে? অনুসুরের দূরত্ব দেওয়া আছে 4.59 ইন্টু 10 টু দি পাওয়ার 4 হবে না, এটা 10 টু দি পাওয়ার সম্ভবত কোশ্চেন মিসিং করছে, 10 টু দি পাওয়ার 10 হবে, কারণ ওই দূরত্বের সাথে কম্পেয়ার করে দেখা গেল। আর ওই দূরত্ব হবে আমাদের 6.98 ইন্টু 10 টু দি পাওয়ার 10 এইটা। আর বেগ দেওয়া আছে কোন পাশে বাড়া? অপসরের বেগ দেওয়া আছে, কোন পাশে? ওই পাশে। এই বেগটা আমাদের দেওয়া আছে, এই বেগটা আমাদের দেওয়া আছে 3.88 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এটা দেওয়া আছে বাবা। এই যে V1 বের করতে পারবা না? ইজি তো। তাহলে এখান থেকে V1টা বের করে নিবা বাবা, এটা বের করে নিবা। প্রশ্নতে দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সারটার সাথে একটু ম্যাচিং করে ক্যালকুলেটর চাপ দিয়ে এটা বের করে নিবা। আমাকে একটু ইস্তফা দাও, আমি একটু নতুন অঙ্কের দিকে ধাবিত হই। তোমাদের একটা চিত্র দেওয়া আছে, দেখেছো তো? দেখেছো একটা চিত্র দেওয়া আছে, 6 নম্বর কোশ্চেন, 6 নম্বর একটা চিত্র দেওয়া আছে, দেখেছো? চিত্রে কিছু কথা বলা আছে, আমি তোমাকে দেখি, দেখো। আমরা বলি এফ হলো সূর্যের অবস্থান, এফ হচ্ছে সূর্য, ওটা ফোকাসে রাখছে, রাখে একটা কোথায় 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 গেছে, এর থেকে বিতে আসছে, মানে একটা গ্রহ। এ বিন্দু দেওয়া আছে, চিত্রে বি বিন্দু দেওয়া আছে, এ থেকে বিতে আসছে, আসতে সময় লাগছে কতদিন? 50 দিন। এবার বলছে সিটটাকে দিতে যেতে সময় কত লাগবে। তবে এই ক্ষেত্রফলের সাথে ওই ক্ষেত্রফলের একটা রিলেশন দিয়েছে, এই ক্ষেত্রফলটা 4/1 এরকম বলছে আর কি। ওকে তো, সব ঠিক তো? আচ্ছা, দেখো তো বাবা, বুঝো কি না দেখো তো বাবা। ডান পাশের ক্ষেত্রফল, আমরা চিত্রটা আঁকে নিই, তাছাড়া বোঝা খুব কঠিন। এটা এই ক্ষেত্রফলটা, এটা দেওয়া বাবা এফ, এটা দেওয়া বাবা এফ, আর এটা দেওয়া হচ্ছে এ, আর এটা কি দেওয়া বাবা বি। এর থেকে বিতে আসতে কয়দিন সময় লাগে? 50 দিন। এই যে 50 দিন লিখে রাখলাম, 50 দিন। এবার এই পাশে দেওয়া আছে, এই পাশে দেওয়া আছে এ সি, আর কি দেওয়া আছে ডি। এই টাইমটা কত? তাহলে এবার খেয়াল করো, এই ক্ষেত্রফলটা করতে আমার যদি T1 টাইম লাগে, আর এটা যদি আমার T2 হয়, এই ক্ষেত্রফলটা, পরে T1 এর মান কত বসাবো? 50। তাহলে চলো একটু দেখে নিই। তাহলে দেখো তো বা বুঝিস তো কিনা, ক্ষেত্রফল এ বি এফ হচ্ছে তো ডিভাইডেড বাই T1। কি বুঝালাম? একক সময়ে ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল এফ সি ডি ডিভাইডেড বাই T2। কি বুঝালাম? একক সময় ক্ষেত্রফল, এটাও কোন সময় ক্ষেত্রফল, আর দুই ক্ষেত্রফল এই যে কি চিহ্ন দিয়েছি সমান। অঙ্ক শেষ, 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 অঙ্ক শেষ। এটার মানটা দিয়েছে কি দিয়েছে স্যার? 4 ত্রিভুজ এফ সি ডি দিয়েছে, এটা ডিভাইডেড বাই T1 দেওয়া আছে 50 সমান সমান ত্রিভুজ এফ সি ডি। এটা প্রশ্ন দেওয়া, এটা কত? T2। শেষ। এটা আউট, শেষ হলো না? তাহলে কোনাকানি গুণ করলে 42 সমান 50, কাহিনী খতম। 50/4, এই যে 12.5 দিন, এই যে শেষ ম্যাথ।
হ্যাঁ, কেপলার সূত্র থেকে আমাদের বেশ কয়েকটা ম্যাথ করে ফেললাম আমরা, যাতে কোনো তোমাদের ঝামেলা না হয়। ওকে, এবার আমাকে একটু হেল্প করো, হেল্প মি। 7 নম্বর ম্যাথটা একটু পড়ো, এটা দ্রুত তুলে নিয়ে 7 নম্বর ম্যাথটা একটু পড়ো। সব ম্যাথ। 80 কেজি ওজনের একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় স্থাপন করলে তা প্রতি 24 ঘন্টায় 2 বার করে পর্যবেক্ষণ করবে? 24 ঘন্টায় কয়বার পর্যবেক্ষণ করে? 2 বার। তাহলে একবার পর্যবেক্ষণ করতে সময় লাগে কত? 12 ঘন্টা। তাহলে উপগ্রহের পর্যায়কাল কত? 12 ঘন্টা। চাচ্ছে কি আমাদের? চাচ্ছে আমাদের উচ্চতা চাচ্ছে। এরকম ম্যাথের পর্যায়ে পড়ে না, কেটাস করে মারি দিবা। একবারে ডাইরেক্ট অ্যাকশন। 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24। তাহলে জি লিখছি, তারপর কি লিখলেন? ইয়াম, তারপর টি লিখলো 12 গুণন 60 গুণন 60, তারপরে স্কোয়ার ডিভাইডেড বাই 4, পায়ের মান 3.14, তারপরে স্কোয়ার, ওপরে কি দেব? 1/3 মাইনাস আর মানে হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। বার করে নিও। 8 নম্বর ম্যাথ, 8 নম্বর ম্যাথ, 8 দেখো। 7 নম্বর ম্যাথটা আমাদের বুয়েট 17-18 সালে আসছিল। 7 নম্বর ম্যাথটা এখন এটা কি সরাসরি সূত্র থেকে দিয়েছিল, সরাসরি সূত্র থেকে দিয়েছিল। এইটা সব ঠিকঠাক, সব ঠিকঠাক, ওকে, সব ওকে। হ্যাঁ, আমাদের 7 নম্বর ম্যাথ শেষ। 8 নম্বর ম্যাথ এলে বাসায় ক্যালকুলেশন করে নিও বাবারা, এলে হয়ে যাবে, হয়ে যাবে, টেনশন নিও না, হয়ে যাবে। আমারই কোনো কিছু না, সহজ সহজ। একটু কিলোমিটার এটা হ্যান্ড দেন, এলে একটু সাবধানের সাথে ডিল করতে হয়, অঙ্ক সহজ। হ্যাঁ, 8 নম্বর ম্যাথটা একটু আমরা একটু পড়ে দেখি। 8 নম্বর ম্যাথটা বুয়েট 15-16, বুয়েট 15-16, 8 নম্বর ম্যাথ খুবই সিম্পল। ভূপৃষ্ঠ হতে 500 কিলোমিটার উপরে স্যাটেলাইট ঘুরছে, ওর বেগ কত? ওই উচ্চতায় জি দেওয়া আছে, ওই উচ্চতায় জি যেখানে ঘুরতেছে, তাহলে ভি সমান সমান এই যে এই উচ্চতায় এটাতে করতে হবে। তুমি মাস্তানি করে যদি এটাতে করো, পৃথিবী পৃষ্ঠে 9.8 ধরো, তাহলে ভুল হয়ে যাবে, স্যার মাইন্ড করে ফেলাবি। আমি দিলাম এখানকার জি আর ওই দায়ী ওখানকার জি, ফাইল নাকি কোথাস করে কি করে দিবে, কাটে দিলে তোমার কোনো দাবি থাকবে না। তারা মনে করবে তুমি কনসেপ্ট ক্লিয়ার করে আসো নাই পরীক্ষা দিতে, তাহলে তোমার এটা কাটা স্বাভাবিক, তাই মনে করবে যে কনসেপ্ট ক্লিয়ার করে কেটে দিলাম। বিষয়টা বোঝনি? মাস্তানি করে এখানে জির মান 9.8 বসাবো, হবে না। কোন উচ্চতায় জি দিছে এখানে? এই যে 500 কিলোমিটার উচ্চতার জি দেওয়া, বলছি না, এটা বারবার বলছি না? হ্যাঁ, এটা আবার গাইড বই ভুলও করে, তারা আবার এটা দেবো মাঝে মাঝে গাইড বই এটা দেবো করে, হলো এটা বলো দেখি, এটাতে অঙ্ক করা যাবে? এবং এখানে দেখো অ্যান্সারটা ভুল দিছে ওই হিসেবে, ওটাতে অঙ্ক করে ভুল দিছে। কি খতরনাক জিনিস! অ্যান্সার কিন্তু ওখানে ভুল তুলে দিছি আমি, মানে এটাতে অঙ্ক করে গাইড বইয়ের যে অঙ্কটা সেটা দিয়েছি। তো এই ভুলটা এটা করা যাবে না। তো চলো দেখে আসি। ভি সমান কত হবে? রুট আবার জি ড্যাশ, জি মানে কত? 9.3 প্রশ্নে দেওয়া আছে। এখানে আর এর মান বাবা 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস 500 কিলোমিটার দান দিও না, 10 টু দি পাওয়ার 3 এইটা দিও বাবা, অ্যান্সার পেয়ে যাবা, শেষ, অ্যান্সার পেয়ে যাবা। হ্যাঁ, এটা দিয়ে ম্যাথ করতে হবে বাবা, এটা দিয়ে একটু করলেই 10-এ 10। হ্যাঁ, 17-18-তে লিখিত ছিল না, তখন তো কোনো পিলি ছিল না, পিলি তো আসছে বইয়েটে, পিলি তো আসছে এই যে করোনার এইদিকে। কত নম্বর বাবা? কত নম্বর হলো? 8 নম্বর হলো। 9 নম্বরটা একটু দেখো বাবা, 9 নম্বরটা একটু দেখো। 9 নম্বর, 9 নম্বর 20 কেজি ভরের কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ ভর দেওয়া আছে না? হ্যাঁ, গ্রহের চারিদিকে এত মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবেদন করছে, কি দেওয়া আছে বাবা? কৃত্রিম উপগ্রহের ভর দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাই না বাবা? আর কি দেওয়া আছে? একটি গ্রহের চারিদিকে এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। ও মা, ছোট হাতের আর দেওয়া আছে, গ্রহ থেকে দূরত্ব দেওয়া আছে, গুড। এ তো দেওয়া আছে নাকি? গুড। এবার কি দেওয়া আছে? পর্যায়কাল টি দেওয়া আছে। ওরে আল্লাহ, এবার কি দেওয়া আছে? গ্রহ পৃষ্ঠের জি দেওয়া আছে, এটা দেওয়া আছে পৃষ্ঠের জি, গ্রহের পৃষ্ঠের জি। হ্যাঁ, গ্রহ পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে। গ্রহটির ব্যাসার্ধ চাইছে, তাহলে গ্রহটির ব্যাসার্ধ আর ইকুয়াল ওয়াট, এটা চাইছে। কি করব বলো দেখি? কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? আমি অনেক চালাক ছেলে, এখন বুঝবা। পেয়েছি,
2 পাই আর 3/2 কত চালাক দেখো আমি ডিভাইডেড বাই জি আর স্কোয়ার হলো না এ ভাই হলো না হলো না এর নাম লিখছি কি ছোট হাতের আর ওটা তো দেওয়া আছে আর এটাকে রিপ্লেস করছি দিয়ে তাহলে ওই আটটাই তো চাচ্ছিল আমার প্রশ্নে হলো না হ্যাঁ শেষ এই স্কোয়ার করো ফ্রি করে দিই তোমাকে একটু টি স্কোয়ার ইন্টু জি আর স্কোয়ার লালা করে দাও 4 পাই স্কোয়ার স্কোয়ার করলে আর এর উপরে তাহলে আর সমান সমান মিস্টার রুট ওভার 4 পাই স্কোয়ার আর এর কিউব ডিভাইডেড বাই লালা করে দাও জি টির উপরে স্কোয়ার এই তো বলো না হ্যাঁ নেক্সট 10 নাম্বার কুইক করো তাড়াতাড়ি করো আমার হেল্প মি একটি স্যাটেলাইট পৃথিবীর চারিদিকে ভূপৃষ্ঠ হইতে এতগুলোর উপরে বৃত্তাকার পথে ঘুরছে গতিবেগ এবং ঘূর্ণন কাল নির্ণয় করো এটা কোনো ম্যাথের পর্যায়ে পড়ে না তোমরা এটি করে নিতে পারবা এই টাইপের ম্যাথ কি করা হলো নাকি 250 কিলোমিটার ঘুরছে গতিবেগ এবং ঘূর্ণন কাল নির্ণয় করতে বলছে এটা কি করছি না আমরা না করি নাই আগের দিন করছিলাম আচ্ছা ভূপৃষ্ঠতে কত কিলোমিটার উপরে 200 যাচ্ছে কি গতিবেগ তাহলে কি দেওয়া আছে এইচ তাহলে আমরা এক কাজ করি যে ভি নিয়ে কথা বলছে জি কি কিছু বলছে নাকি জি সরাসরি দিচ্ছে তাহলে পৃথিবী পৃষ্ঠে জি দিয়ে হচ্ছে এটা করবো তাহলে ভি সমান আমরা শুধু সূত্র দিয়ে দিচ্ছি ভি সমান রুট ওভার জি আর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ সব কিন্তু এসে কেউ বসাবে মিটারে বসাবে কিন্তু 11 নম্বর ম্যাথ 11টা টিক মার্ক মারি দাও 12 নম্বর ম্যাথ একটু আগে করে আসছি আমরা বস্তির বগ্র বলছে উচ্চতা চাইছে 36,000 কিলোমিটার হ্যাঁ 12 নম্বর ম্যাথটা টিক মার্ক মারি দাও হ্যাঁ করছো নাকি ওকে 13 নম্বর ম্যাথটা একটু দেখো বৃত্তাকার কক্ষের উচ্চতা চাচ্ছে একবার ঘূর্ণনে সময়কাল চাচ্ছে বৃত্তাকার কক্ষের উচ্চতা কি চাচ্ছে বৃত্তাকার কক্ষের উচ্চতা এইচ চাচ্ছে তাই না বাবা এইচ কি দেওয়া আছে পৃথিবীর ব্যাস সেটা কি নির্ণয় করবা ব্যাসার্ধ একটি উপগ্রহ বৃত্তাকার কক্ষে এত বেগে প্রদর্শন করছে বেগ দেওয়া আছে যে কক্ষপথে ঘুরতেছে সেই কক্ষপথে বেগ দেওয়া আছে ভি দেওয়া আছে তাহলে এবার বৃত্তাকার কক্ষে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে আল্লাহ বৃত্তাকার কক্ষে কিন্তু অভিকর্ষ ত্বরণের মান দেওয়া মানে ওই যে নো বৃত্তাকার কক্ষে দেওয়া যেখানে ঘুরিচ্ছে তার মানে এই যে এটাতে অঙ্ক করতে হবে তাহলে ভি সমান সমান অঙ্ক করতে হবে এটা দিয়ে রুট আবার দেখো দেখো আমার দিকে দেখো আর প্লাস এইচ কি বের করতে হবে এইচ বের করতে হবে না তোর ভাষায় কিভাবে অঙ্ক করা উচিত এভাবে দেখো দেখো এভাবে লালা লালা এন্ড লালা বুঝলি না লালা মানে কি এটা মিশালাম স্কোয়ার দিলাম এটা মিশালাম লালা করে দিলাম এবার এটা ওই পাশে লালা করে দিব এই যে মাইনাস আর মিশালাম তাহলে এই সমান সমান এই যে এই সমান এইটা লালা হয়ে গেল হ্যাঁ এটা ওই যে নিয়ে একটু মাথাতেই দেখতে হবে যে স্কোয়ার করলাম এই করলাম ভাগ করে দিলাম দেখতে হবে আর কি হ্যাঁ শেষ প্রতিটি ঘূর্ণনের সময়কাল চাচ্ছে মানে পর্যায়কাল চাচ্ছে বাবা তাহলে পর্যায়কালে যে এটা বসে দিবা পর্যায়কালে এখানে বসে দিবা পারবা না পর্যায়কালের জায়গাতে মানটা 2 আর প্লাস এইচ এটা বসে দিবা 2 আর প্লাস এইচ ডিভাইড বাই ভি ভির মানটা একটু বের করে নিয়ে আসছি মাপে দেওয়া আছে প্রশ্নে তাহলে ভির মানটা বসে দিবা আর আরেক পরিবর্তে কি বসাবা আর প্লাস এইচ শেষ বুঝা গেছে বাবা এতে তো এইচ বের করে নিছ শেষ বসাবা ওখানে টেনশন তো নাই তাহলে পরের প্রশ্নে কি বড় করবা টি সমান সমান 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ওই যে ভি বাবা লাগিচ্ছে তো ওই যে ভি তো প্রশ্নে দেওয়া আছে প্রশ্নে দেওয়া ভিটায় তবে কিলোমিটার পার সেকেন্ডে দাও নাকি
ওয়াল্লা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিও, এসআই কোকে সব করে নিও। এটা এসআই কো মিটারে বসাবা, এটা কিলোমিটার যতই দেওয়া যতই টুপ দেওয়া থাক তুমি কিসে বের করে নিবা, মিটারে দিয়ে নিবা। হ্যাঁ হ্যাঁ আমাদের এটা শেষ। হ্যাঁ 14 নম্বর ম্যাথ, 14 নম্বর ম্যাথ, 14 নম্বর একটু পড়ে দেখো, ম্যাথটা সহজ, এটা পড়ো, ম্যাথটা সহজ। একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীপৃষ্ঠ থেকে 700 কিলোমিটার উচ্চতায় বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে উচ্চতা দেওয়া আছে, আণবিক বেগ চাচ্ছে, মানে ভি চাচ্ছে আর কি, কারণ উপগ্রহ তো আণবিকের সাথে স্পর্শ বরাবর করে, তাই না? আচ্ছা এবার তাহলে আমাদের চাচ্ছে হচ্ছে তোমার বেগ চাচ্ছে, তাহলে বেগের জন্য আমাদের কোথায় খেয়াল করবা যে কোথায় কার জি দেওয়া, জির কোনো কথাই উল্লেখ করে, তার মানে পৃথিবী পৃষ্ঠে জিতে কর্ম। আর যদি বলো মুখ উচ্চতায় জি, তাহলে আবার কেটে জি হয়, তার মানে আমাদের পৃথিবী পৃষ্ঠে জি দেওয়া আছে, তাহলে আমাকে করতে হবে এই যে এটা দিয়ে, এটা দিয়ে। তাহলে ভি সমান সমান কি হবে বাবা, ভি সমান সমান রুট ওভার জি আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ, পৃথিবী পৃষ্ঠে জি দেওয়া আছে, শেষ। পারবে না? হ্যাঁ এমসিকিউ 1 নাম্বার, মারো ঠিক, কে কত দ্রুত ঠিক মারতে পারো, দ্রুত 1 নাম্বার মারো ঠিক, এমসিকিউ 1 নাম্বার মারো ঠিক, 1, হ্যাঁ 1 1 লা একটি কৃত্রিম উপগ্রহের পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায়, চি 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 কি চি, এটা আর এটা টু আর, এখানে এখানে এখানে, তাহলে কি বের করতে বলছে বলো দেখি, গতি বের, লালা করে ভালো, লালা করে ভালো, ভি সমান এই যে বের করছি রুট ওভার, বাচ্চারা রুট ওভার কি দাও আছে, জি আর স্কোয়ার, জি আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস 2r, তাই না? তাহলে 2r এটা মানে কত আর, 3r, তাহলে একটার কাটা, তাহলে অপশনে থাকবে জি আর বাই 3, মানো ঠিক। গ নাম্বার, গ, হ্যাঁ 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 গ গ দুটোই হবে, মারো ঠিক। 2 নম্বর ম্যাথ, আপাতত ওখানে ঝামেলা করবি, এটার মধ্যে ড্যাশটা ঢুকে দিবি, এই সেই করবি না, আপাতত যেহেতু 2 অপশন সেম পড়ে গেছে, আপাতত দুটোতেই ঠিক মারো। 2 নম্বর প্রবলেম, 2 নম্বর, যে কোনো একটি উচ্চতায় যেখানে অভিকর্ষ ত্বরণমান, এটা আল্লাহ অভিকর্ষ উচ্চতায় অভিকর্ষ ত্বরণমান কৃত্রিম বেগ এত, কত উচ্চতা বেগ করছে, হাট ভি সমান সমান রুট ওভার লালা এইচ, এই যে খেলা খেলো লা, খেলবো নাকি স্কোয়ার বাই জি ড্যাশ, ডাইরেক্ট অ্যাকশন হলো তো, মাইনাস আর ডাইরেক্ট অ্যাকশন এইচ, হ্যাঁ মারো ঠিক, এই সব ঠিকঠাক মতো বসাও না, ভয় পাচ্ছ? বেগের মান কত আছে, বেগের মান 8, তাহলে 8000 স্কোয়ার, জি ড্যাশের মান 8 মাইনাস আর এর মান বলো 6.4, দাঁত তারিকা 6 4 1 2 1 2 3, এটা এ প্লাপান কত হচ্ছে, হ্যাঁ হ্যাঁ 1600 কিলোমিটার মারে দাও। গ নাম্বার, হ্যাঁ 3 নাম্বার দ্রুত করো। এত কৃত্রিম উপগ্রহ এত ব্যাস বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, উপগ্রহটির পর্যায়কাল হচ্ছে 2 ঘন্টা, কেন্দ্রমুখী ত্বরণের মান চাইছে। এটা কোনো ম্যাথের পর্যায়ে পড়ে না, করে নিও তোমরা, তাড়াতাড়ি করে আমাকে খালি অপশন বলো কোনটা হবে, আমি তোকে দেখাচ্ছি। এই পোলাপান, হ্যাঁ কেন্দ্রবিমুখী বল, একটা কৃত্রিম উপগ্রহ যখন ঘুরতে থাকে তখন কেন্দ্রবিমুখী বল বাইরে দিকে কেন্দ্রবিমুখী বল থাকে, তাই থাকে না? তাহলে আমরা কি লিখতে পারি, আচ্ছা এখানে কি চাইছে দেখো তো বাবা, এটা বলছে বৃত্তাকার প্রদক্ষিণ করেছে, পর্যায়কাল এত, কেন্দ্রমুখী ত্বরণের মান চাইছে। এই দুষ্ট ছেলেপেলেরা, এফসি সমান কি এম ওমেগা স্কোয়ার আর কেন্দ্রবিমুখী বল বা কেন্দ্রমুখী বল যেটাই বলো, তাহলে এটা আমরা সমীকরণ জানি, কেন্দ্রমুখী বল সমান এটা বা কেন্দ্রবিমুখী বল সমান এটা, এটা মানে কি ইয়াম এ, এটা মানে ইয়াম ওমেগা স্কোয়ার আর ইয়াম কাটা এ সমান ও স্কোয়ার আর ওমেগা মানে কি টোয়াইস পাই ডিভাইড বাই টি,
তারপর স্কোয়ার ইন্টু কি বাচ্চারা আর কেরা আর বসো 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 এই কত বি 2 পাই এটা কয় ঘন্টা 2 ঘন্টা 2 ইন্টু 60 ইন্টু 60 তারপরে স্কোয়ার চাচ্ছে কি কেন কি তরুণ এর মান চাচ্ছে আরে বেশন তো কত দেওয়া আছে 7000 7 লেখে 2 3 শূন্য কিলোমিটার দাও মিটার নেওয়া লাগছে 1 2 3 এটা অ্যান্সার মারো ঠিক 5.32 5.32 মারো ঠিক বাসাতে ক্যালকুলেট করে নিও 5.32 মারছো ওকে 4 নাম্বার এমসিকিউ একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক উচ্চতায় ঘোরে এই যে হালকা ম্যাথ এলে নাম হালকা ম্যাথ এই যে হয়ে গেল চলে গেল রুট ওভার জি আর স্কোয়ার আর প্লাস আর ডিভাইডেড বাই 2 চলে গেল হালকা ম্যাথ চলে গেল হ্যাঁ এটা কি 1 টাকার সাথে 8 আনা যোগ করলে 1.5 টাকা 1.5 টাকা মানে 3/2 1.5 টাকা মানে 3/2 আর চলে গেল হালকা ম্যাথ 2g r বাই 3 মারো টিক কত 4 মারো টিক 5 নাম্বার হ্যাঁ হ্যাঁ সূর্যের চারিদিকে মঙ্গল গ্রহ পৃথিবীর কক্ষপথ প্রায় বৃত্তাকার মঙ্গল গ্রহের আবর্তনকাল পৃথিবীর এত বছর হলে মঙ্গল গ্রহের সাথে পৃথিবীর আবর্তনকালের রেশিও দেওয়া আছে মঙ্গল ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত হ্যাঁ মারো টিক মিশে দিলাম মারো টিক কার সাথে কার মঙ্গল গ্রহের সাথে কার দিছে পৃথিবীর হ্যাঁ মঙ্গল কার শেষ চাইছে মঙ্গল গ্রহ পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ না তাহলে আর এ লালা ভাই বাচ্চা নাকি সুন্দর টি এম টি ই একবারে দূরের সাথে তুলনা করছি একবারে ডাইরেক্ট ভাই বাচ্চা নাকি সামনে আগাবো তাহলে না আগাবো ইয়া হো क्या हो गया है क्या ना उल्टा আবর্তনকালের রেশিও দেওয়া আছে উল্টা হবে কেন এটি একখান 3 হলো না মারো অ্যান্সার বড় খোঁজো ব্যাসার্ধের অনুপাত চাইছে বারে বলো কত হচ্ছে অ্যান্সার আসলো না ও তোমরা খুঁজে পাচ্ছ না কি এ ভাই রে ভাই আর এম সরি প্রশ্নে দেওয়া আছে কোনটা টি এম বাই টি কত আছে 0.615 এটা দেওয়া আছে প্রশ্নে দাও আসছে কোনো কোশ্চেন আসছে দাঁড়াও আসিচ্ছে না তাই না এখানে হাল ছেড়েও না এটা একটা অভিজ্ঞতা হাল ছাড়বা না ওরা প্রশ্নে একটু ভুল করছে কি করছে দাঁড়াও হাল ছাড়ো না ওরা কি করছে এডের সাথে এডের রেশিওর অ্যান্সারটা দেওয়া আছে ভুল করে তাহলে তুমি তো ভুল করবে না 1/something দাও খুঁজে পাবে না পাইছো এই জায়গাগুলোতে একটু ঠিকইভাবে একটু ডিল করতে হয় যে দেখি তো উল্টাটা দেওয়া আছে কিনা কারণ উল্টাটাই আমার অ্যান্সার মানে ওরা বলছে কোশ্চেন এভাবে বলে বেটার হতো যে পৃথিবী ও মঙ্গল কক্ষপথে ব্যাসার্ধের অনুপাত কত তাহলে আমার একটু বুঝতে সুবিধা হতো কিন্তু ওরা মঙ্গলের কথা আগে লিখছে আবার পৃথিবীর কথা পরে লিখছে ব্যাসার্ধের অনুপাত চাচ্ছে হ্যাঁ আসলে আমাদের তাহলে কি করতে হবে এখান থেকে যে অ্যান্সার আসবে 1/somethingটা আমাকে টেস্ট করে দেখতে হবে যে ওদের সাথে আমার ম্যাচিং আছে কিনা দেখে আমাকে একটু শিওর হতে হবে ক্লিয়ার কিনা এটা একটা অভিজ্ঞতা ছিল আচ্ছা নেক্সট কত নম্বর এটা কত খ মারো ঠিক কত নম্বর এবার 6 তাড়াতাড়ি করো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয় তাহলে 1 বছরে দিনের সংখ্যা কত হবে 1 বছরে দিনের সংখ্যা আমাদের কত হবে কি বর্তমান ব্যাসার্ধ কি হয়েছে অর্ধেক হঠাৎ যদি বর্তমান ব্যাসার্ধ যদি অর্ধেক হয়ে যায় 64 যদি 32 হয়ে যায়
তাহলে আমাদের 64 যা যদি 32 হয়ে যায় তাহলে আমাদের দিনের সংখ্যা কত হবে? তাহলে আগে পরে, পরেরটা যাচ্ছে, তাহলে পরে এটা কি আগে, তাই না? পরেরটা ধরলাম 2, কি ধরলেন 2, আগেরটা 1, ওকে না? হ্যাঁ ওকে আছে তো? হ্যাঁ কি চাচ্ছে? পর্যায়কাল। তাহলে তুমি জানো না 2 1 স্কোয়ার পর্যায়কালে বর্গ, ঘর দূরত্বের ঘনমূলের, তাহলে আর ছি আর 2 আর 1 পরে পরে আগে, ভয় পাচ্ছ? T2 পরেরটা সমান সমান ও রুট ওভার, হ্যাঁ রে রুট ওভার থাকলে তো হচ্ছে। ওকে 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 ওকে, এটা কি অর্ধেক, আগে যদি আর হয় আগেরটা, পরে হবি r/2 বুঝলা? এরপরে কিউব, এটা দিয়ে কি বাবা, এটা দিয়ে গুণ, দেখি ভিতরে থাকবি না বাইরে থাকবি? হ্যাঁ ভিতরে থাকবি, T1 স্কোয়ার, শেষ। চলো 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 চলো, এখন অ্যান্সার চলে আসবি গট গট করে। বাবারা বাবারা এটা ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। তাহলে এটা হচ্ছে 1/2, তারপরে কিউব, আর কাটে গেল না, 2টা নিচে আসলো না, তাহলে তারপর কিউব, এখন কত ঘন্টায় যেন হয় 24, তারপরে স্কোয়ার, 24 কে বছর বছর বলছে, বছর বছর 365, তারপরে স্কোয়ার, দেখো এটা কত হয়, 129 হবে সম্ভবত। কত হলো? 129, মারো ঠিক মারো ঠিক, কত গ নাম্বার, তাই না? হয়েছে তো? ওকে, এই যে ডাইরেক্ট অ্যাকশন নেবো কিন্তু, ডাইরেক্ট অ্যাকশন। 7 নাম্বারটা পড়ার টাইম দেবো না কিন্তু, 7 নাম্বার, 7 নাম্বার এমসিকিউ, 7 নাম্বার পড়ার টাইম দেবো না কিন্তু, তাড়াতাড়ি করো 7 নাম্বার, তাড়াতাড়ি করো। 7 বাবারা চাচ্ছে কি দেখো একটু, বাবারা চাচ্ছে কি, চাই কি? উচ্চতা চাই তো, উচ্চতা চাচ্ছে তো, গতিশক্তি দেওয়া আছে, এই সে জায়গা দেখো জে 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 জুল, মেগাজুল মেগাজুল, কত মেগাজুল? 6000 মেগাজুল দিয়ে নাও। এই এই যে ছেলেপেলেরা, কাইনেটিক এনার্জি শোন আমরা কি জানি, হাফ ইয়াম ভি স্কোয়ার, জানি না বাবা, জানি না, কি চাচ্ছে ওরে? উচ্চতা চাচ্ছে, জানি না আমি, এটা আমি জানি না, এরপর স্কোয়ার দিলে আমি জানি না, রুট উঠে যাবি, কান্দেবেন নাকি আল্লাহ জানে। আর প্লাস এটা দেওয়া, এটা দেওয়া, এটা দেওয়া, এটা দেওয়া, এটা দেওয়া, ওটা আছে, অপরাধ করলো নাকি? বুঝছো না? এর থেকে এই সেমাটা কি করে নিবা? বাইর করে নিবা, সব দেওয়া আছে বাবা সব। মেগা জুল আবার লেখো না, জুল, মেগা 10⁻6 সমান সমান 1 মেগা জুল সমান সমান 10⁻6 জুল, কনভার্ট করে নিতে পারবা না? গুড, নিলে এইচ এর ভ্যালু কত কত কত, অ্যান্সার মারো ঠিক, মারো ঠিক, সব কিন্তু হয়ে গেছে এখানে। তাহলে কার মান বের করো বাবা? এইচ এর মান সব দেওয়া আছে বাবা, কোশ্চেনে সব দেওয়া আছে সব। তাহলে এইচ এর মান মারো ঠিক কত? এটা হবে 270, অ্যান্সার হবে 270, 270। সূর্যের চারিদিকে পৃথিবীর গতি কত? সূর্যের চারিদিকে পৃথিবীর গতি কত, মানে বেগ কত চাইছে, তাই না বাবা? আমরা এখানে মিশিয়ে দিলাম। দেখো আমি শুধুমাত্র তোমাকে একটা যাবো, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি যখন আমরা বের করতে যাব, তাহলে আমরা তো পর্যায়কাল আমরা জানি, তাহলে এটা দিয়ে বের করবো, ভি সমান সমান 2πr/t, তাই না বাবা? এটা বের করবো। হোয়াট ইজ দিস 2π, আর মানে কি? আর মানে হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, এটা একটু তোমাকে মনে রাখতে হবে। দেখো এটা কিন্তু প্রবলেমে দেবে না, তাহলে এটা আমার মনে রাখার একটা টার্ম, তাহলে এটা কিন্তু তুমি সুন্দর করে বাসায় আজকে রাতেই নোট করে রাখবা। সূর্য থেকে পৃথিবীর গড়ে দূরত্ব হচ্ছে এটা, গড় দূরত্ব অবশ্যই, এটা হচ্ছে ইন্টু 15 ইন্টু 10⁻10 এত মিটার, 15 ইন্টু 10⁻10 মিটার। ওকে, তাহলে এটা তুমি একটু মুখস্থ করে নিও বাবা, এইটা ডিভাইডেড বাই টাইম, পর্যায়কাল কত পৃথিবী?
365 না, একবার কক্ষপথের যে বার্ষিক গতি 365 65 ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60। অ্যান্সার 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 অ্যান্সার। বাবা দিনে ঘন্টা বানালাম, 60 দিয়ে গুণ দিয়ে মিনিট বানালাম, 60 দিয়ে গুণ দিয়ে সেকেন্ড বানালাম, এসে অঙ্ক করলাম। নাও তাড়াতাড়ি করে ফেলো। কত নম্বর অ্যান্সার? কত নম্বর? 8-এর গ আসছে নাকি দেখো, গ আসবি বাবা। কিলোমিটার পার সেকেন্ড দাও কিন্তু 8-এ। গ গ 30 কিলোমিটার পার সেকেন্ড। গ নাও বাবা, এটা মিটার পার সেকেন্ড আসবি বাবা, সেটাকে 1000 টাকা কষ্ট করে ভাগ করে দিতে হবে। হ্যাঁ গুড, তাহলে গ। হ্যাঁ দেখো একটু 9 নাম্বার ম্যাথ, 9 নাম্বার ম্যাথ, 9 নাম্বার ম্যাথ। ও গো, ও গো, এর সাথে রিলেশন কি গো জানো না? আসো দেখে দিচ্ছি গো। এর সাথে রে জানো না? না হ্যাঁ, ই সমান সমান আমরা কি জানি? মাইনাস জি ইয়াম ইয়াম বাই 2r, তাই না? গুড। এবার মাইনাস শ, এটা শ, এটাকে কি লিখতে পারি? এ ভাই পটেনশিয়াল এনার্জি লিখতে পারি না আমি, মাইনাস শ। তাহলে লিখবো মাইনাস, মাইনাস কে থাকিছে মাইনাস শ, তাহলে পি ই ভাগ 2। তাহলে পি ই মোট এনার্জির কয় গুণ? দ্বিগুণ না? পি ই 2e। তুমি কোনটা অ্যান্সার হবে? 9 নাম্বার বলো কোনটা অ্যান্সার হবে? বলো কোনটা অ্যান্সার হবে? এর স্থিতি শক্তি কত, মানে বিভব শক্তি কত হবে? মোট এনার্জির দ্বিগুণ 2e, মানে দাও। 10 নাম্বার, 10 নাম্বার তাড়াতাড়ি করো। 10 ওরে ওরে কোথাকার জি রে, যেখানে জির মান ওই যে ওই জায়গার। ওরে আই জানি তো ম্যাথ করতে করে নিও। 20 সমান রুট ওভার জি ড্যাশ আর প্লাস এইচ হবে না? এতে এইচ বের করবে। আমি বলে দিচ্ছি অ্যান্সার আসবে, বলেছি এইচ এর মান হবে 1600 কিলোমিটার। কত হবে? 1600। টিক মার পারো। আজকে ক্লাসটা বেশ ইম্পর্টেন্ট ছিল, আমরা সামনের দিন যা পড়ছিলাম সেগুলো তোমাদের ক্লাসে মুখস্থ করে নিছি, এবং অনেকগুলো ম্যাথ করলাম আমরা, অনেকগুলো প্রায় 20-25টা পার হয়ে গেছে ম্যাথ। এতগুলো ম্যাথ আমরা করে ফেললাম।